ইরানের তৈরি মিসাইল গুলো ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে পেরেছে। ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। ইসরায়েলিরা ভাবতো যে তারা নিরাপদ সারা পৃথিবী থেকে, বাট ইসরায়েলি যে নিজস্ব টেকনোলজিতে যে মিসাইলটা তৈরি করেছে 15 ম্যাক শব্দ থেকে 15 গুণ বেশি গতিতে এগুলো আঘাত করেছে। যদিও হতাহত খুব কম, 24 জন ইজ নাথিং। আর একটা মাত্র বম পৃথিবীতে আছে এক ক্যাটাগরি, সেটাকে বলে বাংকার ব্লাস্টার। এটা 30,000 পাউন্ডের একটা বম। সেটা অনেক দূরে ভেদ করতে পারে, ভেদ করে নিচে টার্গেট ধ্বংস করতে পারে। এবং এই বমটা ইসরায়েলেরও নাই। ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো অ্যাটাক করা, বম করা, এটা খুবই অনুচিত ছিল ইসরায়েলের। এখানে রাশিয়া বলেছে এটা চেরনোবিলের মতন একটা সমস্যা হতে পারে, বাট ইরানিয়ান অথরিটি এবং আরো এক্সপার্টরা বলছে যে না, নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে বম পড়েছে, বাট ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, রেডিয়েশন লিক করার মতন কোনো পরিস্থিতি হয় নাই। অলরেডি ইরান এবং ইউএস এর মধ্যে 5 দফা নিউক্লিয়ার বৈঠক হয়েছে নিউক্লিয়ার ট্রিটি নিয়ে, এবং দুই পক্ষই বলছিল যে এই আলোচনাটা এবার খুবই সফল হচ্ছে এবং আমরা আশা করছি একটা নিউক্লিয়ার এগ্রিমেন্টে পৌঁছবো। বাট ষষ্ঠ যে বৈঠক, যেই বৈঠকে ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই বৈঠকের 2 দিন আগে ইসরায়েল আক্রমণ করে। বিকজ ইসরায়েল চায় না যে একটা শান্তি আসুক, ইরানের সাথে একটা পারমাণবিক চুক্তি হোক। এটাকে বানচাল করার জন্য, যদিও যেদিন আক্রমণ করলো সেদিন মার্ক রুবিও বলল যে এটা ইউনিল্যাটারালি ইসরায়েল আক্রমণ করেছে, বাট সাথে সাথে আবার ডোনাল্ড ট্রাম্প বলল যে ইরানকে আবার টেবিলে আসতে হবে নিউক্লিয়ার আলোচনার জন্য। নিউক্লিয়ার আলোচনা তো চলছিলই, তারপরে আবার আসতে হবে কি। তৃতীয় যে কারণ আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইমিগ্রেশন নিয়ে যে একটা গ্যাঞ্জাম হচ্ছে, লস অ্যাঞ্জেলাস সারা বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প যে ট্রেড ওয়ার ইনিশিয়েট করেছে, একটা প্রেডিকশন বের হয়েছে খুবই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দ্বারা, একটা হাইপোথিসিস, যেখানে বলা হয়েছে এই ইমিগ্রেশন সমস্যা এবং ট্রেড ওয়ারের কারণে ইউএস ইকোনমি এফেক্টেড হবে। সো USA is looking for a new business, and what can be a better business than war? পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে, বিভিন্ন এই দেখেন গত 100 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র, হোমল্যান্ড এবং ইউরোপে কিন্তু খুব কম যুদ্ধ হয়েছে, বসনিয়া 2-1 বার, বাকি ওরা কিন্তু যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়, এবং যেখানে যুদ্ধ হয়েছে সবাই চাচ্ছে সর্বাধুনিক সবচেয়ে এক্সপেন্সিভ অস্ত্র, গোলা বারুদ, বিমান ক্রয় করার জন্য। সো দিস উইল বি এ গুড বিজনেস ফর USA। ফোর্থ যেটা রিজন, সেটা হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব। আমি যেটা বলেছি, এই যে এখন আপনারা জানেন আব্রাহাম অ্যাকর্ড একটা আলোচনা হচ্ছে, ইউএই, কাতার এবং ওমান তারা ইসরায়েলের সাথে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। জিসিসি দেশগুলোর সাথে ইসরায়েলের সখ্যতা বেড়ে যাচ্ছে, এবং ইরান আক্রমণ করার কারণে ইসরায়েল, এই জিসিসি দেশগুলো আরো ইসরায়েলের পক্ষে চলে যাবে, এবং এই যে ইরান ইরাক শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা, এটা আরো প্রকটভাবে দেখা যাবে। এবং এই যুদ্ধে আপনারা যদিও বলছেন যে ইসরায়েল, একটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে ইরানের তৈরি মিসাইল গুলো ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে পেরেছে। ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ইসরায়েলিরা ভাবতো যে তারা নিরাপদ সারা পৃথিবী থেকে, বাট ইসরায়েলি যে নিজস্ব টেকনোলজিতে যে মিসাইলটা তৈরি করেছে 15 ম্যাক শব্দ থেকে 15 গুণ বেশি গতিতে এগুলো আঘাত করেছে। যদিও হতাহত খুব কম, 24 জন ইজ নাথিং, যেখানে তারা 55,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আর 300 মতন আহত হয়েছে। বাট দি ফ্যাক্ট ইজ দিস মিসাইলস আর এবল টু পেনেট্রেট দি আয়রন ডোম। যদিও টিভিতে আপনি BBC, CNN দেখেন, তারা শুধু ইসরায়েলে যে 250 মারা গেছে, ইরানে, ওইটা না দেখিয়ে তারা বেশি বেশি দেখানোর চেষ্টা করছে যে ইসরায়েলের মানুষ মারা গেছে, ইসরায়েলি ক্ষতি হয়েছে। এবং কিছু কিছু ছবি দেখে আমার মনে হয়েছে এটা AI জেনারেটেড, এটা বেশি বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলকে দেখানো হচ্ছে। বিকজ কেন, নেতানিয়াহু চাচ্ছে যে নেতানিয়াহুর প্রতি যে ঘৃণা বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে এই শিশু এবং নারী হত্যার কারণে, তারা চাচ্ছে এই সিম্প্যাথিটা যাতে আবার ফেরত পায়, যে না আমরা এখন ভিকটিম, আমাদেরকে ইরান আক্রমণ করছে। সো এই শিয়া সুন্নি দ্বন্দ্ব ইজ দি fourth reason why he has initiated this battle at this time. So আমিও মনে করি, ভাইয়ের সাথে আমিও একমত। এবং আপনি দেখেন রিসেন্টলি তারা ওই একটা হেভি ওয়াটার ফ্যাসিলিটিস, নিউক্লিয়ার ফ্যাসিলিটিসেও ইসরায়েল বম ফেলেছে, যদি এটা কিছু করতে পারবে না। এখন তারা খুব কঠোরভাবে চেষ্টা করছে USA কে ইনভলভ করার জন্য এয়ার স্ট্রাইকে, বিকজ ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো আছে এটা প্রায় 300-400 ফিট
পাথরের ভিতরে মাটির নিচে, এবং ইরানের এই ধরনের টেকনোলজি বম নাই এটা ধ্বংস করার জন্য। আমেরিকার আর একটা মাত্র বম পৃথিবীতে আছে এক ক্যাটাগরি, সেটাকে বলে বাংকার ব্লাস্টার। এটা 30,000 পাউন্ডের একটা বম, সেটা অনেক দূরে ভেদ করতে পারে, ভেদ করে নিচে টার্গেট ধ্বংস করতে পারে। এবং এই বমটা ইসরায়েলেরও নাই, এবং এটা একমাত্র বহন করতে পারে B-52 স্টেলথ এয়ারক্রাফট নামে একটা এয়ারক্রাফট ইউএস এর, একমাত্র এই বিমানটাই এই বমটা। তো ইসরায়েল ইজ ট্রাইং দেয়ার বেস্ট টু ইনভলভ ইউএসএ, যদিও ডোনাল্ড ট্রাম্প একটু পাগলা কিসিমের, খুবই ক্যারিসমেটিক একটা ক্যারেক্টার। দিস ইজ ওয়ান অফ দি রিজন হি ওয়াজ ইলেক্টেড। সে বলছে যে আমরা জয়েন করব না, বাট এগেন বলছে যে আমরা সিজ ফায়ার চাই না, আমরা একটা ফাইনাল সলিউশন চাই। সো আমরা আশা করি এটা খুব দ্রুতই যুদ্ধটা শেষ হবে। আমার প্রেডিকশন 1 থেকে 1.5 সপ্তাহ। ইরান ইজ সাচ এ প্রাউড নেশন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এই সিজ ফায়ারে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ইরান হবে না। এবং আমি মনে করি না এটা নিউক্লিয়ার ওয়ার এর দিকে যাবে। ইসরায়েল দেখেন, ইসরায়েল ইজ নট এ সিগনেটারি টু নন প্রলিফিকেশন ট্রিটি, এনপিটি। তারা কিন্তু পুরা বিশ্বকে অমান্য করে, আমরা এস্টিমেট ইজ 150টা নিউক্লিয়ার বম ইসরায়েলের আছে। ইরান কিন্তু সিগনেটারি টু নন প্রলিফিকেশন ট্রিটি তারা সাইন করেছে, এবং তারা কিন্তু বৈঠক করছিল এই, যদিও আই এম নট অ্যাবসলিউটলি ক্লিয়ার ওয়েদার দে হ্যাভ নিউক্লিয়ার ওয়েপেন অর নট। নিউক্লিয়ার ওয়েপেন থাকার বা বানানোর একটা প্রমাণ হচ্ছে ইউ হ্যাভ টু টেস্ট দিস বমস। আপনার মনে আছে ইন্ডিয়া পাকিস্তান যখন টেস্ট করলো, এবং এই টেস্টগুলো কেউ লুকিয়ে রাখতে পারবে না, এই টেস্টগুলো পকেটের ভিতরে করা সম্ভব না, সারা পৃথিবী টের পাবে যখন নিউক্লিয়ার টেস্ট হয়, বিকজ বিভিন্ন সিসমিক ইসের মাধ্যমে তারা টের পাবে। তো ইরান হ্যাজ নট had any test of nuclear weapon, but এটা বলাও যায় না, they could procure nuclear weapon from North Korea or Pakistan. I don't know whether they have or they don't have, but ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো অ্যাটাক করা, বম করা, এটা খুবই অনুচিত ছিল ইসরায়েলের। এখানে রাশিয়া বলেছে এটা চেরনোবিলের মতন একটা সমস্যা হতে পারে, বাট ইরানিয়ান অথরিটি এবং আরো এক্সপার্টরা বলছে যে না, নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে বম পড়েছে, বাট ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, রেডিয়েশন লিক করার মতন কোনো পরিস্থিতি হয় নাই। তো জি, পরিস্থিতি হয় নাই। তো আমরা আশাবাদী যে এই যুদ্ধটা বেশি দিন প্রলম্বিত হবে না। আমরা পিছিয়ে, এবং এই যে হয়েছে অলরেডি 7 দিন, 7 ডে, আপনারা দেখেন তেলের দাম অলরেডি $78 per barrel. So this will have a serious impact on the economy. তেলের দাম বাড়লে পৃথিবীর সবকিছু বেড়ে যায়, আমাদের জীবনটাই তেলের উপর নির্ভরশীল। সোনার দাম বেড়ে যাবে, এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হরমুজ একটা প্রণালী আছে ইরানের কাছে, এটা একটা ন্যারো, এবং ওই প্রণালী দিয়ে পৃথিবীর একটা বিপুল সংখ্যক তেল সরবরাহ হয়। ইরাকে যে তেলটা হয়, কাতারে, কুয়েতে, সৌদি আরবিয়াতে সব তেল হরমুজ প্রণালী দিয়ে বের হয়ে আসে।